আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা প্রশ্ন বারবার বিভিন্ন জায়গা থেকে পাই, সেটা হচ্ছে ভাই, বাংলা ব্যাকরণ বই তো এখন দুইটা, আহ, আগের সিলেবাসের এবং পরবর্তী সিলেবাসের। তাহলে কোন বইটা পড়লে ভালো হবে? এটা আসলে খুবই ভালো একটা প্রশ্ন। কারণ আগের বইটা কিন্তু অনেক তথ্য সংবলিত ছিল, কিন্তু নতুন যে বইটা তৈরি করেছে এই বইটা কিন্তু আসলে তথ্যের অনেক ঘাটতি রয়েছে। তো এই কারণে আমরা আসলে কনফিউজড হয়ে যাই যে এতটুকু পড়লে আসলে আমাদের কাভার হবে কিনা। তো আসলে পাঠ্যপুস্তক পরিবর্তন হইলেও পরীক্ষা যারা নেন, এক্সাম টেকার যারা আছে, তারা কিন্তু আসলে আগের পদ্ধতিটাই ফলো করার চেষ্টা করে। তো এখানে আপনারা একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, যেটা আমি ফলো করি। সেটা হচ্ছে আপনারা পুরনো বইটা খুব ভালোভাবে শেষ করে ফেলবেন। পুরনো বইটা একেবারে শেষ করে ফেলার পর যে যেই সকল ইনফরমেশনগুলো নতুন বইতে আপডেট করা হয়েছে, যেমন নতুন বইতে অনেক কিছু আপডেট করা হয়েছে কেমন দেখা যাচ্ছে, এই বইতে ইনফরমেশন আছে একরকম, এই বইটাতে আছে আরেক রকম। ঠিক আছে, এইটাতে দেখা যাচ্ছে সমাসের প্রকারভেদ আছে 6 রকম, এখানে দেওয়া আছে অন্যরকম। তো যদি এইরকম কোনো কিছু পান, সেই সকল জিনিসগুলো আপনারা নোট করে নেবেন। ঠিক আছে, আপনারা নতুন বইটা একবার রিডিং দিবেন, মানে একবার চোখ বুলায় দেখবেন যে আসলে কোন জায়গাগুলোতে ডিফারেন্স আছে। সেই জিনিসগুলোই আপনি পুরনো বইয়ের মধ্যে নোট করে নেবেন। ঠিক আছে, দিয়ে এই যে নতুন বইটা আছে এটাকে আউট করে দেবেন। এইটা আপনার আসলে কোনো কাজে লাগবে না, এটা ওয়াস্টেজ একটা। সো আপনি ফোকাস করবেন এই বইটাতে, কিন্তু ওই বইটাকে সাথে রেখে। আশা করি বাংলা ব্যাকরণের জন্য এই বইটা পড়লেই আপনাদের এনাফ। এই বইটাকে আমি সবসময় পড়ার সাজেশন দিই, কারণ এই বইটা এত তথ্যবহুল যে এইটুকু পড়লে আপনাদের অন্য কোনো জায়গার কোনো কিছু আর পড়া লাগে না। তার সাথে আপনারা বিসিএসে আসা এখন পর্যন্ত যে সকল কোশ্চেনগুলো আছে সেগুলো একটু রিভিশন করতে পারেন। এটাই আসলে বাংলা ব্যাকরণের জন্য এনাফ পড়াশোনা বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।